আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আহলান সাহলান মারহাবান বিকুম চরশী হাবিবুন্নাস হাফিজ মাদ্রাসায়। আমি দাঁড়িয়ে আছি আপনাদের প্রাণপ্রিয় আল্লামা আব্দুল্লাহ ইবনে ফুদাল রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত, আপনাদের শ্রমে ঘামে অর্থে পরিচালিত চরশী হাবিবুন্নাস হাফিজ মাদ্রাসায় দেশ ও বিদেশ থেকে, দেশ ও প্রবাসে যারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত। দীর্ঘদিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম মাদ্রাসার আপডেট নিয়ে। সপ্তম মাস অতিক্রম করছে ইংরেজি বৎসরের, আমাদের শিক্ষা বৎসরের। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের পাঠ কার্যক্রম অব্যাহত চলছে, আপনারা তা প্রত্যক্ষ করবেন ইনশাআল্লাহ। তো এখন আমাদের বৎসর শেষে ষষ্ঠ শ্রেণী খুলে দিয়ে নতুনভাবে অগ্রসর হওয়া প্রয়োজন। সেই সাথে প্রয়োজন একটি মহিলা মাদ্রাসার, স্বতন্ত্রভাবে মহিলাদের ব্যবস্থাপনা, যারা পঞ্চম শ্রেণী পাস করছে তাদেরকে এবং যারা নতুন আগন্তুক হবে মহিলাদের মধ্যে থেকে সেই সমস্ত মেয়ে শিক্ষার্থীদেরকে আমাদেরকে গ্রহণ করার জন্য একটা স্বতন্ত্র মাদ্রাসা প্রয়োজন। মাদ্রাসার কার্যক্রমে এখানে আপনারা লক্ষ্য করছেন যে বেশ কিছু কাজ এখনও বাকি আছে। বাকি কাজগুলো সম্পন্ন করা, দেয়ালের রং করা, বাউন্ডারি ওয়াল করা, মাঠে মাটি দেওয়া, মাদ্রাসার পিছন অংশে পশ্চিম পাশে সেখানে দেয়াল ধসে যাওয়া থেকে রক্ষা করার জন্য মাটি দেওয়া, আরও বিভিন্ন কাজ বাকি রয়েছে। সেই সাথে মহিলাদের জন্য আলাদা একটা মাদ্রাসা করার জন্য স্বতন্ত্রভাবে একটা ঘর প্রতিষ্ঠা করা, যেটার জন্য আমাদের আলাদা জমি আছে মাদ্রাসার দক্ষিণ পাশে, যেখানে 13% জমি মেন রাস্তার সাথে আছে, সেখানে ভ্রমণ করার সুযোগ রয়েছে। অন্তত প্রাথমিকভাবে হলেও মাদ্রাসার কমপ্লেক্সের ভিতরে যে দক্ষিণাংশে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে একটা ঘর তুলে সেখানে মহিলাদের শিক্ষা ব্যবস্থাটা প্রাথমিকভাবে পরিচালনা করা যেতে পারে। তো বিষয়গুলো আপনাদের সদয় বিবেচনার জন্য আহ্বান করব। আপনারা যারা দেশে আছেন, দেশে নিজেরা এবং নিজেদের পরিবার বন্ধুবান্ধব যারা আছে, যারা বিদেশে আছেন, তাদের কাছেও আবেদন যে প্রত্যেকেই এগিয়ে আসবেন। প্রতিষ্ঠানটির শিক্ষা মান আরও বৃদ্ধি করা, ক্লাস বৃদ্ধি করা, এগিয়ে নেওয়ার জন্য আপনাদের বিশেষভাবে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা দোয়া করবেন, পরামর্শ দেবেন, সহযোগিতা দেবেন। এখন আপনারা আমাদের ক্লাসরুমগুলো প্রত্যক্ষ করেন, শিক্ষা কার্যক্রম চলছে। দোয়া করবেন ছাত্রদের জন্য, দোয়া করবেন শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য, এবং দোয়া করবেন কমিটিবৃন্দের জন্য। সেই সাথে আমাদের ইন্তেকাল করা ওই সমস্ত মুরব্বিয়ান বিশেষভাবে যারা এই প্রতিষ্ঠান গড়ার কাজে ভূমিকা রেখে গিয়েছেন, এবং দেশবাসী এবং বিশ্ববাসী সকল মুসলমানের জন্য দোয়া চাচ্ছি। আপনারা প্রত্যক্ষ করুন আমাদের শিক্ষা কার্যক্রম। সবাইকে জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।